নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে আরিহান্ত পাবলিকেশন থেকে প্রকাশিত একেবারে নতুন যে জেনারেল নলেজ 2026-এর বইটি রয়েছে, মনোহর পান্ডে স্যারের লেখা, সেই বইটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই বইটা বলতে পারো জাস্ট রিসেন্টলি পাবলিশ হয়েছে এবং বইটা আমার কাছে একদিন বা দুদিন হলো রয়েছে আর কি। তো বইটা আমি চেষ্টা করেছি যতটা ভালো করে দেখা যায় এবং দেখার পরে আমি তোমাদের সাথে এই বইটা সম্পর্কে আমার যে ফিডব্যাক রয়েছে সেটা আমি শেয়ার করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে প্রথমেই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে প্রথমে একটা লাইক করে দিও। তাহলে পরবর্তীকালে আমি যে সকল ভিডিও করবো তোমাদের কাছে কিন্তু খুব সহজেই নোটিফিকেশন পৌঁছে যাবে। তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, লাইক করো না। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে এবং লাইকও কিন্তু অবশ্যই ভিডিওগুলোকে করে দেবে। তো দেখো, এই যে বইটা তোমরা এখন তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, এছাড়া তোমরা থাম্বনেল যখন দেখেছো সেখানে কিন্তু আমি লিখেছিলাম 2025 বলা যেতে পারে, 2025-এর বলতে পারো সর্বসেরা একটা জেনারেল নলেজের বই। কারণ এই যে কথাটা আমি থাম্বনেলে লিখেছি তার পেছনে কিন্তু বেশ কয়েকটা কারণ রয়েছে। কারণ এই বইটা এমনই একটা বই করা রয়েছে যেটা কিন্তু বলতে পারো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয়েছে একটা বেস্ট জেনারেল নলেজের বই। এই বইটা তোমরা আগেও দেখেছো, অর্থাৎ প্রতি বছরই বইটা প্রকাশিত হয় নতুন রূপে এবং এই বইটা কিন্তু এবছর বলতে পারো এই রকমভাবে অর্থাৎ 2026 লিখে কিন্তু প্রকাশিত হয়েছে। তো এই যে বইটা তোমরা দেখছো, এর আগে আমি কিন্তু আমার চ্যানেলে এই যে তরুণ গোয়েল স্যারের লেখা যে জিকে বা জেনারেল নলেজের যে বইটা রয়েছে এনসিইআরটি বেস্ট 2026, এটার আমি ভিডিও করেছিলাম। এটা ইংরেজি ভার্সনের পাশাপাশি এটার বাংলা ভার্সনেরও ভিডিও করেছি। যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলে তোমরা ভিজিট করে দেখে নিতে পারো। এটাও একটা ভালো জেনারেল নলেজের বই পড়ার জন্য। তো বাংলা বইটা আমার পার্সোনালি পছন্দ হয়নি, সেটা আমি তোমাদের সেই ভিডিওতে আমার যে অনেস্ট ওপিনিয়ন শেয়ার করেছিলাম। ইংরেজি বইটা কিন্তু অবশ্যই নো ডাউট ভালো। তো এই বইটা এবং এই যে পাশাপাশি আর একটা বই তোমরা আজকে দেখতে পাচ্ছ, এই দুটো বইয়ের মধ্যে কোন বইটা সব থেকে ভালো হবে এবং ওভারঅল বলতে গেলে কোন বইটা বেটার, সেটা আমি কিন্তু অবশ্যই ভিডিওতে আলোচনাও করব। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা একদম দেখবে, শেষ অবধি দেখার চেষ্টা করবে। তো দেখো, এই যে বইটা আমরা এখন অনস্ক্রিনে দেখতে পাচ্ছি, তোমরা থিকনেসটা দেখো। থিকনেসটা কিন্তু আমি যদি বলি অন্যান্য যে জিকে বই যেগুলো রয়েছে এই ধরনের বই আর কি, সেই তুলনাতে কিন্তু বলা যেতে পারে এটা অনেকটা মোটা রয়েছে। আচ্ছা, এই বইটার সাথে একটা জিনিস এক্সট্রা পাওয়া যাচ্ছে, অর্থাৎ বলতে পারো এটা বইয়ের সাথেই দেওয়া হচ্ছে। সেটা হলো এটা একেবারে নতুন সংযোজন, এটা কিন্তু আগে দেওয়া হতো না। তো এখানে রয়েছে আরিহান্ত জেনারেল নলেজ PIQs 2024, অর্থাৎ এই বইটার মধ্যে বা এই বুকলেটের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন যে পরীক্ষা রয়েছে সেগুলোর কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সাবজেক্ট ওয়াইজ পাবো। তো অবশ্যই এই জিনিসটার মধ্যে প্রশ্নের পরিমাণ কম রয়েছে কিন্তু এটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু অবশ্যই ভালো। কারণ আমরা রিসেন্ট যে PIQ রয়েছে সেটা কিন্তু এখান থেকে অনেকটাই একটা আইডিয়া পেয়ে যাব যে আমাদের কেমন ধরনের প্রশ্ন রিসেন্ট সময়ে পরীক্ষাতে আসছে। তো দেখো, এই যে বইটা তোমাদের সামনে রয়েছে, এই বইটার যদি আমি পেজ কোয়ালিটির কথা বলি বা প্রিন্টিং কোয়ালিটির কথা বলি, এগুলো কিন্তু খুব ভালো রয়েছে। বইটা বলা যেতে পারে এক প্রকার মানে কালারফুলি করার চেষ্টা করা রয়েছে, দুটো কালার ইউজ করা রয়েছে এবং ওভারঅল বইটার কিন্তু বাইন্ডিংও খুব ভালো রয়েছে। আমি যদি বইটার দামের প্রসঙ্গে চলে আসি, দেখো এখানে বইটার প্রিন্টেড প্রাইস 335 টাকা লেখা রয়েছে। আরিহান্তের বইতে একটা ভালো ডিসকাউন্ট পাওয়া যায়, মোটামুটি 40% ডিসকাউন্ট তো তোমরা পেয়েই যাবে। তো এই বইটার অনলাইনের যে পারচেস লিঙ্ক রয়েছে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখান থেকে যোগাযোগ করে কিন্তু তোমরা যে কোনো বই তথা এই বইটাও বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কিন্তু সংগ্রহ করতে পারবে। ঠিক আছে, তোমরা অনস্ক্রিনের ফোন নাম্বারটা বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু বাড়িতে বসে যে কোনো বই বেস্ট ডিসকাউন্টে যদি কিনতে হয় সেখান থেকে কিন্তু তোমরা সংগ্রহ করতে পারবে। ইতিমধ্যে অনেকেই পারচেস করছে, ফিডব্যাক কিন্তু ভালো রয়েছে। দেখো, এখানে তাদের অন্যান্য আরও দুটো বইয়ের ছবি দেওয়া রয়েছে। এটা স্ট্যাটিক জিকে স্কোরার, এটার ভিডিও আমি খুব তাড়াতাড়ি করব এবং GKGS যে ওয়ান লাইনার, এটারও ভিডিও আমি আগের এডিশন করেছিলাম, নতুন এডিশন আমি অবশ্যই কিন্তু করব। 25,000+ PIQ রয়েছে। তো এই সময় দাঁড়িয়ে কিন্তু আরিহান্তের বইগুলো খুব সুন্দর করা হচ্ছে এবং বেশ কালারফুল বই বের করা হচ্ছে এবং প্রেজেন্টেশনও কিন্তু বইগুলোর বেশ ভালো। তো দেখো, বাকি ওভারঅল আমি যদি এবার সূচিপত্রতে চলে আসি, আমরা বইটা একটু দেখে নেবো যে কেমন কি বইটার মধ্যে প্রেজেন্টেশন রয়েছে। তো দেখো, প্রথম কথা হলো এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সেকশন রয়েছে 5 থেকে 32 পাতা পর্যন্ত এবং দেখো প্রত্যেকটার পাশে এখানে কিন্তু তোমরা একটা QR কোড পাবে। এই QR কোডটা স্ক্যান করলে তোমরা কিন্তু এখান থেকে শর্ট নোট কিন্তু অ্যাক্সেস করতে পারবে ওয়ান লাইনার ফরম্যাটে। ঠিক আছে, সেটাও অবশ্যই কিন্তু ভালো উদ্যোগ। এবং আমাদের প্রথম যেটা সেকশন বলা যেতে পারে সাবজেক্টের মধ্যে, সেটা হলো হিস্ট্রির মধ্যে এনশিয়েন্ট হিস্ট্রির বিভিন্ন চ্যাপ্টারগুলো রয়েছে, মিডিয়াবল হিস্ট্রি রয়েছে, মডার্ন হিস্ট্রি রয়েছে, ওয়ার্ল্ড হিস্ট্রি রয়েছে। যদি প্রত্যেকটা সাব টপিক দেখতে হয় তোমরা একটু পজ করে কিন্তু দেখতে পারো। এরপরে আমাদের জিওগ্রাফি রয়েছে, জিওগ্রাফির মধ্যে ওয়ার্ল্ড জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল ইকোলজি কিন্তু রয়েছে। এখানে একটা জিনিস তোমরা মিসিং পাবে যেটা ইংরেজি বইতে থাকে না, মানে ইংরেজি জিকে বইতে, সেটা হলো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কিন্তু নেই। আচ্ছা, এরপরে এখানে পলিটির একটা সেকশন রয়েছে এবং সেটাও তোমরা দেখতে পাবে পরপর কিন্তু প্রত্যেকটা যে টপিক পলিটি রিলেটেড সেটা রয়েছে। ইকোনমির প্রত্যেকটা চ্যাপ্টার
চ্যাপ্টার তোমরা এখানে পেয়ে যাবে, যেগুলো আমাদের একটা কম্পিটিটিভ পরীক্ষাতে প্রয়োজন। এরপরে জেনারেল সায়েন্সের একটা অংশ, সেখানে ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, এবং তারপরে আমাদের কিন্তু কোর স্ট্যাটিক জিকে অর্থাৎ জেনারেল নলেজ যেটা, সেটা কিন্তু আমরা পাবো। সেটা 531 থেকে 600 পাতা পর্যন্ত লেখা রয়েছে, এবং এই অংশটার মধ্যে কিন্তু আমাদের কম্পিউটারের একটা অংশও কিন্তু এক প্রকার দেওয়া আছে। তো ওভারঅল আমি যদি বলি, বইটার সূচিপত্র খুব সুন্দর করে সাজানো রয়েছে। তোমরা এই সূচিপত্র থেকে প্রত্যেকটা টপিক কত নম্বর কোন পেজে রয়েছে সেটা কিন্তু জানতে পারবে। নেক্সট দেখো, আমরা যদি বইটার প্রেজেন্টেশনে চলে আসি, এবার যে বিষয়বস্তুটা আমার বলার রয়েছে সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো এই বইটার মধ্যে এখনও পর্যন্ত কিন্তু সব থেকে বেশি আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পাবে, কারণ বইটা কিন্তু জাস্ট বলতে পারো রিসেন্ট প্রকাশিত হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনটা খুব ভালো করে কালারফুলভাবে প্রেজেন্ট করা। এখানে বিভিন্ন ন্যাশনাল নিউজ যেগুলো হবে সেগুলো দেওয়া আছে। এটা যেমন দেখতে পারবে যে 76th রিপাবলিক ডে হলো, সেই সম্পর্কে রয়েছে। অর্থাৎ পুরো একটা বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখানে টু দি পয়েন্ট আলোচনা করা, এবং বিভিন্ন যে কালারফুল ছবির ব্যবহার সেটা কিন্তু আমরা পাবো। ঠিক আছে, এগুলো নিয়ে নতুন মানে কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু আমি খুব বেশি কিছু বলছি না। এখানে যেমন বাজেট একেবারে 2024-25 বা বাজেট মানে যেটা ইকোনমিক সার্ভে 24-25 এবং বাজেট মানে 25-26, সেটার যে কী ফিচার সেগুলো কিন্তু এখানে দেওয়া। এখানে বিভিন্ন ইন্টারন্যাশনাল নিউজ বলে একটা অংশ পাবে, সেটা এখানে রয়েছে। তো আমি জাস্ট এগুলো একটু উল্টে তোমাদের দেখাই, তাহলে বুঝতে পারবে। যখন এখানে ইম্পর্টেন্ট বলতে পারো যে ইন্ডিয়ার যে র্যাঙ্কগুলো বিভিন্ন ক্ষেত্রে, সেগুলো কিন্তু এখানে প্রেজেন্ট করা। এখানে সামিট অ্যান্ড কনফারেন্সগুলো দেওয়া রয়েছে। এখানে G20 ব্রাজিল 2024, G7 ইটালিয়া 2024, খুব ভালো কিন্তু বলতে পারো বইটার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রেজেন্টেশন রয়েছে। স্পোর্টস এখানে দেখতে পাবে দেওয়া রয়েছে, এবং মিলিটারি এক্সারসাইজগুলো আমরা পাচ্ছি, এবং প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ছবির যথেষ্ট পরিমাণে কালারফুল ছবি দিয়ে কিন্তু ব্যবহার করা রয়েছে। পার্সন ইন নিউজ রয়েছে এখানে দেখতে পাবে। এরপরে প্লেস ইন নিউজ রয়েছে, অ্যাওয়ার্ড অ্যান্ড প্রাইজেস যেগুলো সেগুলো এখানে দেওয়া। এগুলো কিন্তু ফুললি আপডেটেড তোমরা পাবে। বিভিন্ন অ্যাওয়ার্ডসগুলো রয়েছে, যেমন এখানে রয়েছে গ্র্যামি রয়েছে, সাহিত্য একাডেমি রয়েছে, বা দেখো এখানে অন্যান্য যে সমস্ত ন্যাশনাল অ্যাওয়ার্ডগুলো হয়ে থাকে সেগুলো সবটাই কিন্তু কভার করা। দেখো এটা লোকসভার অ্যাপয়েন্টমেন্টস। তো এত পর্যন্ত কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা পাচ্ছি। তো নো ডাউট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বইটার মধ্যে যতটা দেওয়া রয়েছে সেটা কিন্তু প্রেজেন্টেশন ওয়াইজ অনবদ্য। নেক্সট আমরা যদি ইতিহাসে চলে আসি, দেখতে পাবে আমাদের এনশিয়েন্ট হিস্ট্রি দিয়ে শুরু হচ্ছে। এখানে প্রথমে হিস্টোরিক্যাল সোর্স এরকমভাবে কিন্তু বলতে পারো এক প্রকার ওয়ান লাইনের ফরম্যাটে বিষয়গুলোকে লেখা রয়েছে, এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমাদের এখানে বলতে পারো একটা ডিফারেন্ট কালার অর্থাৎ একটা ব্লু কালি দিয়ে কিন্তু হাইলাইট করে, যেমন ব্রাহ্মী স্ক্রিপ্ট, অশোকান ইনস্ক্রিপশন, ঠিক আছে, এভাবে কিন্তু দেওয়া রয়েছে। মনুমেন্টস বলতে পারো স্ট্রাকচার্স, এখানে ইনস্ক্রিপশন রয়েছে, আর্টিফ্যাক্টস রয়েছে, কয়েন্স, এভাবে কিন্তু দেওয়া। তো বেসিক্যালি আমরা এখানে প্রত্যেকটা যে চ্যাপ্টার মানে এই যে ইতিহাসের আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে, এবং বেশ কিছু জায়গাতে তোমরা দেখবে এরকম ছকের ব্যবহার হচ্ছে, যেখানে শ্রুতি অ্যান্ড স্মৃতি, শ্রুতি এবং স্মৃতিটাকে কিন্তু আলাদা করে এখানে বুঝিয়ে দেওয়া রয়েছে, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। এবং দেখো এখানে মেজর ইনস্ক্রিপশন বলে একটা অংশ, এখানে কিন্তু ছবির ব্যবহার তোমরা পাচ্ছ, এবং যথেষ্ট পরিমাণে কিন্তু বলতে পারো বিষয়বস্তুগুলোকে কনসাইজ রাখা রয়েছে, খুব সুন্দর করে বিষয়গুলোকে বোঝানো। এখানে এক্সাম ব্লু পয়েন্ট বলে একটা অংশ রয়েছে, অর্থাৎ পরীক্ষাতে যেগুলো আরও বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তোমরা দেখবে এখানে অ্যাড করা। এখানে এনসিইআরটি ইনসাইড বলে একটা অংশ পাবে, অর্থাৎ এনসিইআরটিতে যে বিষয়বস্তুগুলো আমাদের থাকে মানে যেগুলো পরীক্ষাতে আসতে পারে সেগুলোকে কিন্তু এখানে তুলে ধরা রয়েছে। এখানে স্টোন এজ পরপর দেখতে পাবে, প্রত্যেকটা স্টোন এজ নিয়ে আলোচনা করা। সেখানে আমরা প্যালিওলিথিক এজ, লোয়ার প্যালিওলিথিক এজ, মিডিল প্যালিওলিথিক, আপার প্যালিওলিথিক, এই প্রত্যেকটা বিষয় কিন্তু পাচ্ছি। তো এখানে প্রিহিস্টোরিক আর্ট অ্যান্ড রক পেইন্টিংস, আমি যদি এই জায়গাটা একটু জুম করি, তোমরা দেখতে পাবে এখানে কিন্তু যথেষ্ট ভালো করে বিষয়বস্তুগুলোকে বোঝানো রয়েছে। কি সাইট, এখানে যেমন ভীমবেটকা সম্পর্কে রয়েছে, এখানে যেমন দেখতে পাবে লাখা জুয়ার, বা এখানে পাঁচমারি, প্রত্যেকটা সম্পর্কে কিন্তু এখানে সুন্দর করে বলা যেতে পারে আলোচনা কিন্তু বইটার মধ্যে করা রয়েছে। তো এই বিষয়বস্তুগুলো খুব ভালো। দেখো এখান থেকে আমাদের হরপ্পান সিভিলাইজেশনটা শুরু হচ্ছে। এই জায়গাটা তোমরা অনেকেই একটু দেখলে ভালো বুঝতে পারবে। যেমন এখানে বলছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ দ্য ফার্স্ট কয়েন্ড বাই জন মার্শাল। জন মার্শাল প্রথম তিনি সন্ধান পেয়েছিলেন। এভাবে কিন্তু প্রত্যেকটা পয়েন্টের মধ্যে তোমরা বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেগুলো কিন্তু পাবে, এবং বইটার কিন্তু প্রেজেন্টেশনটা বলা যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে আর 5টা যে জেনারেল নলেজের বই রয়েছে তার থেকে কিন্তু অনেক বেটার। এখানে আর্লি হরপ্পান ফেজ, ট্রানজিশনাল ফেজ রয়েছে, ম্যাচুর হরপ্পান ফেজ, লেট হরপ্পা ফেজ, প্রত্যেকটা নিয়ে আলোচনা করে। এখানে দেখো জিওগ্রাফিক্যালি যে এক্সটেন্টটা ছিল, মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তার যে বিস্তৃতি কোথায় কোথায় ছিল সেগুলো কিন্তু একেবারে বলতে পারো আয়তন সহ ম্যাপের মধ্যে বোঝানো রয়েছে। এখানে ছবির ব্যবহার পাবে, যেমন এটা আমাদের বলতে পারো হরপ্পা সভ্যতার একটা গুরুত্বপূর্ণ অংশ আর কি, সেটা এখানে রয়েছে। দেখো এখানে সাম ইম্পর্টেন্ট সাইট বলে এখানে আলাদা করে দেবো, মহেঞ্জোদারো পাকিস্তানে, মানে একটু একটু মাইন্ড ম্যাপ যেরকম হয় সেগুলোর কিন্তু ব্যবহার রয়েছে, যাতে তোমরা সহজে বিষয়বস্তুগুলোকে আত্মস্থ করতে পারো, মনে রাখতে পারো। এখানে এক্সাম ব্লু পয়েন্ট বলে অংশ রয়েছে। দ্য ওল্ডেস্ট সিভিলাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড ইজ মেসোপটেমিয়ান সিভিলাইজেশন। লোথাল অ্যান্ড হরপ্পা ওয়ার টু মেজর ইন্ডাস ভ্যালি সিটিজ দ্যাট হ্যাড ট্রেড রিলেশনস উইথ ওয়েস্ট এশিয়া। এবং ল্যাঙ্গুয়েজ কিন্তু এই বইটার মধ্যে একেবারে ইজি ল্যাঙ্গুয়েজে কিন্তু লেখা রয়েছে। ঠিক আছে, তোমরা দেখো এরকমভাবে কিন্তু প্রচুর
প্রচুর বিষয়বস্তু যেগুলো আমাদের একটু কঠিন মনে রাখতে অসুবিধা হয় সেগুলো কিন্তু সহজ সরলভাবে বোঝানো রয়েছে। 4 বেদাস, 4টে বেদা, ঋগ্বেদ মানে ঋগ্বেদা, সামবেদা, অথর্ববেদা, যজুর্বেদা। দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু উপবেদ যেটা হবে, ব্রাহ্মণ যা হবে, উপনিষদ যা হবে, আরণ্যক, মন্ত্র কতগুলো রয়েছে, প্রত্যেকটার কিন্তু এখানে খুব সুন্দর করে প্রেজেন্টেশন করা রয়েছে। লেটার বেদিক পিরিয়ড এরকম একই রকমভাবে যাবে। দেখো ইকোনমিটা পুরো এখানে বোঝানো, পলিটি, সোসাইটি, এখানে এনসিআরটি ইনসাইড বলে একটা অংশ আমরা পাচ্ছি। জৈনিজম, বুদ্ধিজম যদি চলে আসো, দেখো এখানে মহাবীর সম্পর্কে পরপর কিন্তু বিষয়গুলো নিয়ে আলোচনা করা রয়েছে। তো নো ডাউট এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো, মানে তোমরা মোটামুটি আমার মনে হয় প্রেজেন্টেশন দেখে বুঝতে পেরেছো যে কীরকমভাবে ইনফরমেশন রয়েছে। প্রত্যেকটা এরকম ধরে ধরে বলার আমার মনে হয় প্রয়োজন নেই, সেক্ষেত্রে ভিডিওটা অনেকটা বড় হবে। তো তোমরা যদি একটু পজ করে বিষয়গুলোকে পড়ে দেখো তাহলেই বুঝতে পারবে। দেখো এই যে কুরু, পাঞ্চালা, মৎস্য, কোশালা, প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে আলোচনা করে। অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার দি মগধ এম্পায়ার, মগধের যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল, দেখো কত সুন্দর ছবির ব্যবহার রয়েছে এবং প্রত্যেকটাই বেশিরভাগ পেজের মধ্যেই কিন্তু এইরকমভাবে মাইন্ড ম্যাপের মধ্যে দিয়ে বিষয়গুলোকে বোঝানো রয়েছে। দেখো এখানে ফরেন ইনভেশনসগুলো রয়েছে, এখানে এক্সাম ব্লু পয়েন্ট বলে একটা অংশ আমরা পাচ্ছি। তো এর মধ্যেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখো ইম্পর্টেন্ট অফিসার্স ডিউরিং মৌর্য পিরিয়ড, দেখো এখানে পরপর বিষয়বস্তুগুলোকে বোঝানো। ঠিক আছে, এখানে কয়েকটা পেজ একটু ফোল্ড রয়েছে, তো এটা বেশ কয়েকটা ইউনিটে আমি দেখলাম আছে আর কি। তো যাই হোক, এটা পরবর্তীকালে হয়তো নতুন ইউনিট আসলে সেগুলোতে প্রবলেম থাকবে না। তো এরকমভাবে দেখো পোস্ট মৌর্য বলতে পারো, বা এখানে ইন্দো গ্রিক সম্পর্কে, মিয়ানদার সম্পর্কে, এভাবে কিন্তু প্রত্যেকটা যে রাজবংশ সেগুলো নিয়ে আলোচনা করা, সঙ্গমেজ দেখতে পাবে। ঠিক আছে, তো এভাবে পুরো বলা যেতে পারে আমাদের যে প্রাচীন ভারতের যে ইতিহাসটা সেটা কিন্তু কভার করা রয়েছে। এখানে দেখতে পাবে তোমরা ইম্পর্টেন্ট রুলার্স অফ দি গুপ্তা এম্পায়ার, শ্রীগুপ্তা, ঘটোৎকচ রয়েছে, চন্দ্রগুপ্ত 1 রয়েছে, সমুদ্রগুপ্ত সম্পর্কে রয়েছে। দেখো এখানে ছবি আমরা পাচ্ছি। তো নো ডাউট কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো এইগুলোর কিন্তু প্রেজেন্টেশন খুব ভালো রয়েছে। এই বইটার একটা জিনিস করা যেতে পারতো, এটাকে যদি একটু চওড়া করা হতো, মানে এই বইটা তো আয়তনে অনেকটা ছোটোখাটো, আমি একটু জুম করে দেখাচ্ছি বলে তোমাদের অনেকটা বড় লাগছে, তবে এটার যদি আরেকটু মানে চওড়া করে প্রেজেন্ট করা হতো তাহলে আমার মনে হয় কিন্তু আমাদের পড়তে আরও সুবিধা হতো। আদারওয়াইজ কিন্তু কন্টেন্ট ওয়াইজ আমি বলবো বইটা কিন্তু খুব সুন্দর করা রয়েছে। নতুন এডিশনে হিউজ পরিবর্তন কিন্তু এসছে। তো দেখো এত পর্যন্ত আমাদের পুরোপুরি এনশিয়েন্ট হিস্ট্রি গেল, এখান থেকে আমাদের মিডিয়েভাল হিস্ট্রি শুরু হচ্ছে। আরব অ্যান্ড তুর্কির যে ইনভেশন সেখান থেকে আমরা পাবো এখানে আরব কনকোয়েস্ট অফ সিন। দেখো পরপর কিন্তু এখানে বিষয়বস্তুগুলোকে দেওয়া, এবং একটা কথা কি যে এই বইটার মধ্যে ল্যাঙ্গুয়েজটা খুব ভালো রয়েছে আর কি, মানে একদম সহজ সরল লুসিড ল্যাঙ্গুয়েজে লেখা। যাদের একটু বলতে পারো ইংরেজি পড়তে অসুবিধা হয়, কঠিন ভাষা বুঝতে প্রবলেম হয়, তারাও কিন্তু এই বইটাকে ভালো করে পড়তে পারবে, কারণ এর মধ্যে ভাষাটা কিন্তু একেবারে ইজি দেওয়া রয়েছে। দিল্লি সুলতানের দেখো পরপর প্রত্যেকটা দিল্লি সুলতানের সম্পর্কে আলোচনা এখানে আমরা পাবো। লাইফ ইন দিল্লি সুলতানেট, অ্যাডমিনিস্ট্রেশন, প্রভিন্সিয়াল কিংডমস যেগুলো সেই সময় পরবর্তীকালে হয়েছিল, গুজরাট দেখতে পাবে, কাশ্মীরের মধ্যে কী কী হয়েছিল, প্রত্যেকটা কিন্তু আলোচনা করা। তোমরা যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এই বইটাকে একটা কুইক রিভিশন বই হিসেবে কিন্তু ইউজ করতে পারো। এছাড়াও অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে এই বইটা আমি বলবো তোমাদের কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। আমার মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই বইটা কিন্তু প্রেজেন্টেশন ওয়াইজ এবং অন্যান্য যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো ওয়াইজ কিন্তু অনেকটা বেটার। অবশ্যই তরুণ গোয়েল স্যারের বইটা ভালো, ওই বইটা অনেকেই তোমরা ফলো করো, এর আগে অনেকে ফলো করে মানে সাকসেস পেয়েছে, এবং মনোহর পান্ডে স্যারের বইটাও অনেকেই পড়ে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই বইটাও বেশ সুন্দর করে এসছে। তো আমার মনে হলো যে তোমাদের সাথে অবশ্যই এটার একটা ভিডিও করে শেয়ার করাটা উচিত, কারণ তোমরা অনেকে এই বইটার জন্য অপেক্ষাও করছিলে। তো এটা তো 335 টাকার, এর একটা একদম পাতলা একটা বই পাওয়া যায়, খুব সম্ভবত 65 টাকা মতো দাম, মানে প্রিন্ট আর কি। তো সেই বইটা, ওটার মধ্যে ইনফরমেশন অনেক কম রয়েছে, একেবারেই কম, ওটা একটা চটি বই, জাস্ট ওগুলো না পড়াটাই বেটার। এটা কিন্তু একদম বলতে পারো একদম স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে। তো এর থেকেও একটা ছোটো মাঝামাঝিও একটা বেরোয়, সেটার দাম ওই 175 বা 80 টাকা এরকম প্রিন্ট থাকে, সেটাও পড়া যেতে পারে। তবে আমার মনে হয় এটা কিন্তু একটু বেশি ইনফরমেশন ওয়াইজ বেটার। দেখো এখানে দ্য রিভোল্ট অফ 1857 দেখতে পাবে। এখানে দেখো এনসিআরটি ইনসাইটসের মধ্যে টিপু সুলতান সম্পর্কে বিষয়গুলোকে কিন্তু খুব সুন্দর করে আলোচনা করা রয়েছে। এখানে আউটব্রেক অফ দি রিভোল্ট, মানে আমি যে বলতে পারো 1857 কথা বলছি, সাপ্রেশন অফ দি রিভোল্ট কেমনভাবে হয়েছিল, প্রত্যেকটা কিন্তু এখানে খুব সুন্দর করে টপিক ওয়াইজ কিন্তু আলোচনা করা। মানে এই বইটার প্রেজেন্টেশন অনেকটা এদের যে ম্যাকবুকগুলো হয়, ম্যাকবুক ধরনের কিন্তু প্রেজেন্টেশন, ম্যাকবুকের প্রেজেন্টেশন একটু ডিফারেন্ট, তবে আমার মনে হয়েছে এটা যেন একটু বেশি বেটার করা হয়েছে। বারবারই প্রশংসা করছে, কারণ বইটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ হয়েছে, আমি নিজে পারচেস ওই জন্যই করলাম বইটা। দেখো লর্ড হেস্টিংস, লর্ড আর্মহার্স্ট, উইলিয়াম বেন্টিং, লর্ড ডালহৌসি সম্পর্কে দেওয়া, অকল্যান্ড, এখানে এলেনবার্গ রয়েছে, হার্ডিঞ্জ রয়েছে, প্রত্যেকজন সম্পর্কে কিন্তু আলোচনা রয়েছে। ইম্পর্টেন্ট কংগ্রেসের যে সেশনগুলো হয়েছিল সেগুলো থেকে এখানে পরপর কিন্তু দেওয়া, কোথায় হয়েছিল, কে সভাপতিত্ব করেছিলেন, সবই রয়েছে এখানে। যেমন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, মডারেট অ্যান্ড এক্সট্রিমিস্ট ফেজ দেখতে পাবে, প্রত্যেকটা ফেজ এখানে পরপর আলোচনা করা, খুব সুন্দর, মানে নো ডাউট প্রেজেন্টেশন খুব ভালো। প্রি কংগ্রেস ক্যাম্পেইন যেগুলো হয়েছিল সেগুলো এখানে রয়েছে। তো এভাবেই কিন্তু বলা যেতে পারে আমাদের যে পুরো ইতিহাসটা সেটা কিন্তু কভার করা। দেখো এখানে জিন্নাস 14 যে পয়েন্ট রয়েছে,
14 দফা দাবি সেগুলো নিয়ে রয়েছে। আর এটা লর্ড আরউইনের ডিক্লারেশন, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, দেখো এই যে ডান্ডি মার্চ হচ্ছে বা কত তারিখে কী রয়েছে, দেখো প্রত্যেকটা কিন্তু হাইলাইট করে দেওয়া। তো এইগুলো কিন্তু অবশ্যই আমি বলবো বইটার প্রেজেন্টেশনটাকে কিন্তু এনহান্স করেছে। দেখেই বোঝা যাচ্ছে যে এত সুন্দর ছবির ব্যবহার রয়েছে বা বিভিন্ন মাইন্ড ম্যাপ বলতে পারো, এই যে এক্সাম ব্লু পয়েন্ট বলে একটা অংশ রয়েছে, এর মধ্যে আমরা বেশ কিছু এক্সট্রা ইনফরমেশন কিন্তু জানতে পারছি। তো এরকমভাবে পুরো যে ইতিহাসটা আমাদের কিন্তু কভার করা রয়েছে। এখান থেকে আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রি শুরু হচ্ছে, ওয়ার্ল্ড হিস্ট্রিরও বিভিন্ন বলতে পারো পার্ট এখানে রয়েছে, যেমন রোমান সিভিলাইজেশন বলতে পারো। এগুলো বেসিক্যালি আমাদের স্টেটের পরীক্ষা দেখা থেকে খুব একটা প্রশ্ন আসে না, কিন্তু আপকামিং যে আমাদের রেলওয়ের পরীক্ষা রয়েছে বা এসএসসির যে পরীক্ষা, সেখানে কিন্তু আমরা এই জায়গা থেকে প্রশ্ন পাই। দেখো এখান থেকে আমাদের জিওগ্রাফি শুরু হচ্ছে। জিওগ্রাফির প্রথম যে অংশটা রয়েছে সেটা বলা যেতে পারে একেবারে আমাদের যে জিওগ্রাফির গোড়ার কথা, অর্থাৎ ইন্ট্রোডাকশন টু জিওগ্রাফি। এখানে জিওগ্রাফির অরিজিন কীভাবে হলো, অর্থাৎ কোন শব্দ থেকে মানে ভূগোলের কথাটা এসেছে, সেগুলো রয়েছে। এনশিয়ান বিভিন্ন জিওগ্রাফার সম্পর্কে রয়েছে, ফেমাস জিওগ্রাফার যারা রয়েছে তাদের সম্পর্কে কিন্তু এখানে দেওয়া। বিভিন্ন মানে ব্রাঞ্চেস অফ জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি, ক্লাইমেটোলজি, পেডোলজি, বায়োজিওগ্রাফি, এগুলো সব এখানে দেওয়া রয়েছে। অ্যাস্ট্রোনমিক্যাল যে ইউনিটসগুলো সেগুলো এখানে তোমরা পাবে, ঠিক আছে। মোটামুটি সূর্য গ্রহ সম্পর্কে যে আলোচনা সেগুলো কিন্তু রয়েছে। ইতিহাসের মতন এখানেও কিন্তু আমি বলবো প্রেজেন্টেশন নো ডাউট খুব ভালো করে দেওয়া। দেখো ইউরেনাস, তার যে পুরো বলতে পারো স্পেশাল যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলো রয়েছে, বা এখানে রোটেশনস অ্যান্ড রেভলিউশন কেমন হয়ে থাকে, এখানেও তোমরা দেখবে এক্সাম ব্লু পয়েন্ট বলে অংশ রয়েছে। তো এইভাবে কিন্তু দেওয়া। দেখো মুন ফেনোমেনা সেগুলো রয়েছে। তো এখানে আমাদের প্রথমে ফিজিক্যাল জিওগ্রাফির যে অংশ সেটা কিন্তু আমরা পাবো। দেখো প্লেট টেকটনিক থিওরি, ঠিক আছে, থিওরি রয়েছে এখানে, প্লেট মুভমেন্ট অ্যান্ড এফেক্টগুলো দেওয়া রয়েছে। এখানে তোমার ইন্টারনাল এক্সটার্নাল ফোর্স বা ইন্টারনাল ফোর্স যেগুলো আর কি বলতে পারো দায়ী এর জন্য, সেগুলো রয়েছে এখানে। প্লেট মার্জিনস অ্যান্ড প্লেট বাউন্ডারিজ সম্পর্কে আলোচনা রয়েছে। তো নো ডাউট আমি জিওগ্রাফি স্টুডেন্ট, আমি বলবো যে ইনিশিয়ালি এখানে মানে প্রথমের দিকে আর কি যে অংশটা জিওগ্রাফির বলতে পারো ফিজিক্যাল পার্ট রিলেটেড দেওয়া বা ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে আমি ফেলতে পারি, এগুলো কিন্তু খুব ভালো রয়েছে। এবং দেখো এখানে বিভিন্ন ছবির ব্যাপার, ফোল্ড মাউন্টেন্স, ব্লক মাউন্টেন্সের ছবি রয়েছে, কী কনসেপ্ট বলে এরকম অংশ রয়েছে। ওভারঅল কিন্তু আমি বলবো জিওগ্রাফির এই অংশটার প্রেজেন্টেশনও কিন্তু আমার পার্সোনালি ভালো লেগেছে। আমি বইটা পুরোটা পেজ উল্টে দেখেছি, আমার মনে হয়েছে যে না বইটা খুব ভালো লেগেছে ইনিশিয়াল দেখি, এবং তারপরে আমার মনে হলো যে আমি খুব ভালো করে বইটা নিজে আগে একবার দেখে আমি তোমাদেরকে বইটা সাজেস্ট করি। দেখার পরেই মনে হলো যে না বইটা অবশ্যই রিকমেন্ড করার মতো বই, এবং বইটার যে দামে পাওয়া যায় খুবই কম আর কি। তুমি 355 টাকা, এর উপরে একটা 40% ডিসকাউন্ট, তুমি নিজে হিসাব করে দেখো যে বইটা কী দামে আসে। অনেক কম দামে কিন্তু অনেক ভালো কন্টেন্ট আরিহান্ত কিন্তু এই মুহূর্তে প্রোভাইড করছে। আমি তাদের আগে যে সকল বই আমার কাছে মানে এখন তো আমার কাছে অনেক আরিহান্তের বই রয়েছে, পরবর্তীকালে অবশ্যই ভিডিও করব। তো প্রত্যেকটা বই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিন্তু ভালো, ঠিক আছে, মানে দাম অনুযায়ী কিন্তু খুব ভালো। তবে তাদের একটা জিনিস অবশ্যই ঠিক করতে হবে, সেটা হলো পেজের মধ্যে এরকম কিন্তু বেশ কিছু পেজ আমি ফোল্ড পাচ্ছি, এরকম ফোল্ড রয়েছে। এর আগে আমি আরিহান্তের এনসাইক্লোপিডিয়া যেটা করলাম নতুন এডিশন, সেটা যদি না দেখে থাকো চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। সেখানেও কয়েকটা পেজে আমার একটু এরকম ভাজ দেখছিলাম। তো এই জিনিসটা কিন্তু তাদের আমার মনে হয় মেশিনে কোনো প্রবলেম আছে, যেখানে আর কি পেজ বলতে পারো যে হিট দিয়ে হয়তো বাইন্ড করা হয়, কিছু একটা হবে। আচ্ছা, ইন্ডিয়ান জিওগ্রাফি যদি চলে আসে, ওখানে সাইজ অ্যান্ড লোকেশন দেখতে পাবে। দেখো এই জায়গার প্রেজেন্টেশনটা কত সুন্দর করে দেওয়া। আমরা প্রচুর মানে বলতে পারো বড় ম্যানুয়াল বইতে আমরা এত ইনফরমেশন হয়তো পাই না। দেখো লোকেশন অফ দি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট লাইজ বিটুইন এত থেকে এত ল্যাটিটিউড এবং এত থেকে এত লংটিটিউডসের মধ্যে। ট্রপিক অফ ক্যান্সার কোন জায়গাটা দিয়ে গেছে সেগুলো রয়েছে, মানে এখানে বলতে পারো সাউদার্ন মোস্ট পয়েন্ট রয়েছে, আমাদের এখানে নর্দার্ন মোস্ট পয়েন্ট রয়েছে। এরিয়া অ্যান্ড বাউন্ডারিজগুলো দেওয়া, দেখো ইস্ট থেকে ওয়েস্টে কত, টোটাল এরিয়া কত, কোস্ট লাইন কত কিলোমিটার রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া। তো জিওগ্রাফিরও কিন্তু এখানে তারা প্রেজেন্টেশনটাকে খুব ভালো রেখেছে। এবং এই মনোহর পান্ডে স্যার, তোমরা যেন স্যার কিন্তু মানে জিকের জন্য আমি বলবো খুবই স্পেশাল একজন ব্যক্তি। মানে এই স্যারের একটা জিএস ম্যানুয়াল মতো একটা বই হয়, যেটা অনেক মোটা, এরকম মোটা একটা বই আসে, প্রায় 1700 টাকার কাছাকাছি বইটার প্রিন্টেড প্রাইস। তোমরা অনেকেই ওই বইটা আমার কাছ থেকে অনেকে পারচেস করেছো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। বেশ মোটা ওই বইটা, কিন্তু দেখলে পরে বোঝা যায় মানে ওই বইটাকেই বলতে পারো কনসাইজ করে ছোটো করে কিন্তু এখানে এক প্রকার আনা রয়েছে, ঠিক আছে। ওটা খুব ভালো বই আর কি, যদি খুব ডিটেলসে পড়তে চাও ওই বইটা কিন্তু অনেকে পড়তে পারো, ফলো করতে পারো। পরবর্তীকালে নতুন এডিশন আসলে ভিডিও করব। দেখো ন্যাচারাল ভেজিটেশন যদি দেখো, এখানে বিভিন্ন ফরেস্ট টাইপ সেগুলো এখানে আলোচনা করা রয়েছে। এখানে ফ্লোরা অ্যান্ড ফনা সম্পর্কে পরপর দেখো ডিসকাশন রয়েছে। সয়েলস ইন ইন্ডিয়া সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো এভাবে কিন্তু বলা যেতে পারে জিওগ্রাফিরও প্রত্যেকটা অংশ রয়েছে। দেখো ওয়েস্ট ফ্লোয়িং যে রিভার্সগুলো, নর্মদা দেখতে পাবে এখানে, তারপরে এখানে মেইন ট্রিবিউটারি সবরমতী রয়েছে, এখানে যেমন শিবনাথ রয়েছে, এভাবে কিন্তু দেওয়া। এগ্রিকালচার ইন ইন্ডিয়া, এর জিওগ্রাফিরও তাই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু কভার করেছে। এবং দেখো এই যে প্রেজেন্টেশনগুলো যেগুলো বলছিলাম, বাজরা, রাগি, দেখো প্রত্যেকটা কিন্তু কত সুন্দর করে আলাদা আলাদা মানে জিনিসগুলোকে হাইলাইট করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এটা যেমন রয়েছে আমাদের বিভিন্ন পালসের সম্পর্কে রয়েছে, বিভিন্ন মানে ডাল যেগুলো সুগার কেন দেখতে হবে, কোথায় মানে বেশি উৎপাদন হয়ে থাকে, প্রত্যেকটা বিষয় এখানে কিন্তু খুব ডিটেলসে কিন্তু আলোচনা করা। ডিস্ট্রিবিউশন আলাদা করে দেওয়া রয়েছে। এখানে যেমন ম্যাঙ্গানিজ নোডলস যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে দেওয়া, ন্যাচারাল গ্যাস, এখানে অফশোর প্রোডাকশন, ঠিক আছে।
যতটা সহজ সরলভাবে প্রেজেন্ট করা যায় তারা কিন্তু এই বইটার মধ্যে সেটা করেছে। দেখো এখানে বিভিন্ন রেলওয়ের যে জোনগুলো সেগুলো দেওয়া, ট্রান্সপোর্টেশন অফ ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ান রেলওয়ে, বা এখানে দেখতে পাবে রেল জোন যেগুলো রয়েছে। এরপরে আরও অন্যান্য বিষয়গুলো তোমরা পাবে, আমি দেখাচ্ছি বিষয়টা। যখন এখানে এয়ার ট্রান্সপোর্ট রয়েছে, এয়ার ট্রান্সপোর্ট ইন ইন্ডিয়া, পরপর বিভিন্ন যে এয়ারপোর্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে এখানে ইনফরমেশন। আচ্ছা, তো এইভাবে আমাদের মানে মোটামুটি ইন্ডিয়ান জিওগ্রাফিটা গেল। এখান থেকে আমাদের এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, এই পার্টটাও তো তোমরা জিওগ্রাফির মধ্যেই ফেলে পড়তে পারো। এখানে যেমন দেখো ফুড চেন, ফুড ওয়েব, কত সুন্দর করে এখানে মানে কি ইকোলজিক্যাল কনসেপ্টের মধ্যে দেওয়া রয়েছে আর কি, খুব সুন্দর মাইন্ড ম্যাপ ইউজ করা। দেখো এখানে আমাদের যেমন ইকোলজিক্যাল পিরামিড, ট্রপিক লেভেল রয়েছে, পিরামিড অফ এনার্জি, পিরামিড অফ বায়োমাস, বাকি এখানে তো বিভিন্ন সাভানা বলতে পারো বা মেডিটেরিয়ান, ট্রপিক্যাল রেইন ফরেস্ট, এগুলো সম্পর্কে তো রয়েছে আলোচনা। অ্যাডিশনাল পলিউটেন্টস রয়েছে এখানে, নয়েজ পলিউশনটাকে দেখো আলাদা করে এখানে হাইলাইট করেছে, খুব সুন্দর, মানে খুব প্রেজেন্টেশন ওয়াইজ খুবই ভালো। অনেকটা ওই তোমরা যদি কেউ ভিশন আইএস বা বলতে পারো PWIS-এর তাদের যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের যে ম্যাগাজিনটা বেরোয়, সেটা যদি কখনো তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখো, তারা কিন্তু মানে প্রত্যেকটা মাসে তো সাবজেক্ট ওয়াইজ মানে থাকে আর কি, বলতে পারো পুরো ম্যাগাজিনটার মধ্যে 150-160 পাতা মতো। সেখানে দেখবো অনেকটা এরকমভাবে না, মানে পয়েন্ট করে করে, কি পয়েন্ট করে করে আলোচনা করা থাকে। আমার দেখে প্রথমে অনেকটা ওরকম লেগেছে, কারণ এরকম বিভিন্ন বক্স টক্সগুলো ওখানে আমি খুব দেখেছি আর কি। মানে একটা সময় আমি নিজেও দেখতাম, আমি প্রত্যেক মাসে ডাউনলোড করি, কিছু কিছু জিনিস পছন্দ হলে সেখান থেকে মানে নোট ডাউন করে, আমার স্টুডেন্টদের যেহেতু পড়াই, তাদেরকে কিছু কিছু যদি ওখান থেকে মানে দিতে হয়, আমি ওখান থেকে অনেকটা অ্যাড করে দিই। তো সেইটা দেখেছি, তো ওই জিনিসটা আমার প্রথমে না চোখে ভাসছিল যে এই প্রেজেন্টেশনগুলো দেখে। আচ্ছা, আমরা যদি পলিটিতে চলে আসি, পলিটিও খুব ভালো। এখানে ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে, এভলিউশন অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন, দ্য কোম্পানি রুল দেখতে পাবে, তার আন্ডারে কী কী হয়েছিল, পিটসের ইন্ডিয়া অ্যাক্ট রয়েছে, চার্টার অ্যাক্ট রয়েছে, ক্রাউন রুল তার মধ্যে কী কী হয়েছিল সেগুলো দেওয়া রয়েছে। নেক্সট মেকিং অফ দি কনস্টিটিউশন দেখতে হবে, অর্থাৎ কনস্টিটিউশন মানে আমাদের পলিটি, এই সেকশনটা মানে তোমরা মোটামুটি লক্ষ্মীকান্তের বই রয়েছে, আমাদের আরও অন্যান্য বইয়ের ডিডি বাসু রয়েছে, বলতে পারো স্টাডি আইকিউর বই রয়েছে, বিভিন্ন বই আছে, আরিহান্তের ম্যাকবুক রয়েছে। তো সেইগুলো অনেকের কঠিন মনে হয়। তো এখানে যতটা পলিটির বিষয়বস্তু দেওয়া আছে কনসাইজ ওয়েতে, এটা কিন্তু আমি বলবো একটা ইন জেনারেল পরীক্ষার জন্য কিন্তু মোর দেন এনাফ। WBCS মেইন্সের কথা আমি অবশ্যই বলবো না, তার জন্য তো এক্সট্রা অবশ্যই আমাদের পড়তে হয়, মানে লক্ষ্মীকান্ত পড়তে পারো বা অন্যান্য বই আমাদেরকে ফলো করতে হয়, MCQ প্র্যাকটিস করতে হয়। তবে এইখানে যেটুকু দেওয়া আছে না, সেটুকু কিন্তু আমি প্রিলিমসের জন্য কিন্তু সাফিসিয়েন্ট আর কি, আমার পার্সোনাল এটা কিন্তু মতামত পুরোপুরি। তবে এখানে স্যালিয়েন্ট ফিচার্স অফ দি কনস্টিটিউশন সেগুলো এখানে দেওয়া, লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন, ইট ইজ দ্য লংগেস্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড, কতগুলো আর্টিকেল রয়েছে, পার্ট কতগুলো, শিডিউল কতগুলো রয়েছে। দেখো দ্য শিডিউলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, পরপর কোন কোন শিডিউলে কী আলোচনা করা রয়েছে, টেক্সট অফ দি প্রিয়াম্বেল রয়েছে, প্রিয়াম্বেল দেখো পুরোটা কিন্তু এখানে সুন্দর করে দেওয়া। দেখো অবজেক্টিভ অফ দি কনস্টিটিউশন অফ দ্য প্রিয়াম্বেল, ভালো, নো ডাউট এইগুলোর প্রেজেন্টেশনও কিন্তু খুব ভালো। লস অফ সিটিজেনশিপ দেখো এইটুকু জায়গার মধ্যে বুঝিয়ে দিয়েছে যে কী কী কারণে লস হতে পারে। NCERT ইনসাইট এখানে রয়েছে। তো এই যে জায়গাটা বলছে যে অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ, তুমি কী করে সিটিজেনশিপ মানে বলতে পারো যে অ্যাকোয়ার করবে, বাই বার্থ হতে পারে, বাই ডিসেন্ট হতে পারে, রেজিস্ট্রেশন দ্বারা হতে পারে, ন্যাচারালাইজেশন হতে পারে। তো এরকমভাবে কিন্তু আমাদের বিষয়গুলো প্রয়োজন। দেখো প্রত্যেকটা আর্টিকেল, 16 নম্বর আর্টিকেলে কী রয়েছে, 17 নম্বরে কী রয়েছে, 18 নম্বরে কী রয়েছে, প্রত্যেকটা পার্টের মধ্যে কিন্তু আর্টিকেল ধরে ধরে বলা যেতে পারে বিষয়বস্তুগুলো কিন্তু আলোচনা করা। এখানে দেখো বিভিন্ন যে আমাদের এগুলো থাকে না, ম্যান্ডামাস, কোয়ারেন্টো, প্রোহিবিশন, সার্টিউরি, এগুলো কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে আমাদের DPSP চ্যাপ্টারে যদি চলে আসো, আর্টিকেলগুলো দেখো এখানে কত সুন্দর করে মাইন্ড ম্যাপের মতো করে কিন্তু আর্টিকেলগুলো বোঝানো, ঠিক আছে, নো ডাউট খুব সুন্দর। এই জায়গাটাও খুব ভালো, পার্লামেন্ট দেখতে পাবে। তাদের শুধু আমি বলবো পেজটা একটুখানি বেটার করা হোক, মানে পেজ বেটার বলতে ফোল্ড এইগুলোর দিকে একটু মানে খেয়াল রাখা হোক, তাহলে কিন্তু অবশ্যই খুব ভালো হয়। চেয়ারম্যান অফ রাজ্যসভা রয়েছে, এখানে কমিটি সিস্টেম দেখতে পাবে, এরকমভাবে দেওয়া। এখানে প্রেসিডেন্ট দেখো পরপর রয়েছে, যেমন আর্টিকেল 50 টু এস্টাবলিশ দ্য অফিস অফ দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাজ দি হেড অফ দ্য স্টেট, ঠিক আছে, হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য ফার্স্ট সিটিজেন অ্যান্ড এ সিম্বল অফ ন্যাশনাল ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি। কত সুন্দর, মানে সহজ ল্যাঙ্গুয়েজ কিন্তু একেবারে রয়েছে। যারা একটু ইংরেজি মোটামুটি পড়তে পারো তারাই কিন্তু এই বইটা পড়ে নিতে পারবে। ভাইস প্রেসিডেন্ট রয়েছে, ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার দেখতে পাবে, স্টেট লেজিসলেচার রয়েছে, কোয়ালিফিকেশন, একদম পরপর কিন্তু টু দি পয়েন্ট আলোচনা করে। এখানে বাড়তি ওরকম ইনফরমেশন মানে যেগুলো পরীক্ষাতে লাগবে না, খুব মানে হ্যাজানো ইনফরমেশন সেগুলো কিন্তু নেই। একেবারে বলা যেতে পারে যতটা মানে একটা এক্সামে প্রয়োজন, ওয়ান ডে এক্সামে, তার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে দেওয়া রয়েছে। এবং যে কোনো বড় পরীক্ষার জন্য রিভিশনের জন্য কিন্তু আমি অবশ্যই বইটাকে রিকমেন্ড করব। ইকোনমি, এখানে ইন্ট্রোডাকশন টু ইকোনমিক্স দেখতে পাবে, ব্রাঞ্চেস অফ ইকোনমি রয়েছে, বেসড অন দি রোল অফ গভর্নমেন্ট রয়েছে। এখানেও ইকোনমির না বিভিন্ন সেকশন দেখতে পাবে, যেগুলোর মানে রিসেন্ট ডেটা প্রয়োজন হয় সেগুলো ফুললি আপডেটেড রয়েছে। নীতি আয়োগ সম্পর্কে দেখতে পাবে, এখানে রয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ঠিক আছে, NDC। টাইপ অফ ইকোনমিক প্ল্যানিং, বিভিন্ন ইকোনমিক প্ল্যানিংগুলো রয়েছে। এবং তারপরে আমাদের যে 5 ইয়ার্স প্ল্যানগুলো দেখো প্রত্যেকটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং তার যে কি পয়েন্ট যেগুলো রয়েছে, এরকম রোলিং প্ল্যান হয়েছিল মোরারজি দেশের সময়, তার ছবি সহ কিন্তু মানে দেওয়া রয়েছে আর কি, ঠিক আছে। তো এরকমভাবে আমরা প্রত্যেকটা বলতে পারো বিষয়গুলো পাচ্ছি। এরপরে আনএমপ্লয়মেন্ট বলে একটা মানে চ্যাপ্টার হয়, সেটা চ্যাপ্টার তো না, এখানে অ্যাকচুয়ালি বলতে পারো বিভিন্ন পয়েন্ট করে করে দেওয়া। পোভার্টি, টাইপস অফ পোভার্টি রয়েছে, এবং এর আন্ডারে যেগুলো আমাদের এক্সট্রা পড়তে হয় সেগুলো কিন্তু সবই দেওয়া। দেখো NNP, GNP, ডেমোগ্রাফির উপরে রয়েছে, এগ্রিকালচার, এখানে
ফাইল সেন্সাস রয়েছে আমাদের, এগ্রিকালচার ইরিগেশন দেখতে হবে, স্নিক পিক বলে একটা অংশ রয়েছে, ইনফ্রাস্ট্রাকচারের চ্যাপ্টার রয়েছে, যেমন এই যে জায়গাগুলো দেখো মেট্রো রেল এক্সপেনশন, এর উপরে আমাদের ডিসকাশন রয়েছে, এখানে ইন্ডিয়ান টেলিকম সেক্টর। ঠিক আছে, তো নিচে নিচে দেখবি এরকম কিন্তু মাইন্ড ম্যাপের মতো করে দেওয়া, এই পেজগুলোর ফোল্ড রয়েছে, এগুলোর কথা আমি বারবার করে বলছি যে এই জিনিসটা কিন্তু অবশ্যই ঠিক করাটা প্রয়োজন। বিভিন্ন স্কিম যেগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে আমাদের, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমগুলো বেসিক্যালি দেওয়া, ব্যাঙ্কিং দেখতে পাবে, আরবিআই গভর্নর অ্যান্ড দেয়ার টেনার যেগুলো যা ছিল আর কি সেগুলো রয়েছে, বিভিন্ন ব্যাঙ্কিং যেমন ব্যাসেল নর্ম যেটা থাকে আর কি, ব্যাসেল 1, ব্যাসেল 2, ব্যাসেল 3, লাস্ট এই অবধি এসছে, ডেভেলপমেন্ট অফ ব্যাঙ্কস ইন ইন্ডিয়া। দেখো এখানে কত সুন্দর করে কিন্তু পেপার কাটিংয়ের মতো যেরকম হয় না সেরকমভাবে বিষয়গুলোকে বোঝানো রয়েছে। দেখো মনিটারি পলিসি রয়েছে আমাদের এখানে, কোয়ান্টিটিভ ক্রেডিট কন্ট্রোল রয়েছে, ইউনিয়ন বাজেট দেখতে পাবে, ফিসক্যাল পলিসি, পাবলিক ডেপ্ট রয়েছে, প্রত্যেকটা সম্পর্কে কিন্তু আলোচনা করা। এবং নিচে নিচে তোমরা দেখবে যেরকম ছবি যেগুলো থাকবে সেগুলো তো রয়েছে, খুব সুন্দর, মানে নো ডাউট খুব ভালো করে সাজিয়েছে তারা বইটাকে। আমি এগুলো ডিটেলসে বলছি না সব কিছু, তো ইকোনমিটাও কিন্তু বইটার মধ্যে আমি বলবো বেশ সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে দেওয়া। আচ্ছা, এবার আমরা একটা সায়েন্সে চলে আসবো। দেখো সায়েন্স এই বইটার মধ্যে আমি বলবো একটা বেসিক জিকে বইতে যেরকম থাকে সেরকমই রয়েছে, তবে প্রেজেন্টেশন কিন্তু আগের তুলনাতে অনেক বেটার হয়েছে। দেখো প্রথমে ফিজিক্স রয়েছে, এখানে ইউনিটসে চলে আসবে, ফিজিক্যাল কোয়ান্টিটি, এসআই সিস্টেম, তারপরে এখানে গ্রেটেস্ট ইউনিটগুলো দেওয়া রয়েছে, ডাইমেনশন অফ, এটা যেমন ফিজিক্যাল কোয়ান্টিটিস, এটা যেমন রয়েছে আমাদের কাইনেটিক্সের মধ্যে রয়েছে। তো এরকম দেখবে বিভিন্ন যে বিষয়গুলো মোটামুটি কিন্তু প্রেজেন্টেশন এখানেও তোমরা দেখবে খুব সুন্দর করে দেওয়া, ওয়ার্ক পাওয়ার, এনার্জি। তো যদি আলাদা করে সায়েন্স পড়তেই হয় তো আমি বলবো এখান থেকে অবশ্যই রিকমেন্ড করবো না, এটা রিভিশনের জন্য পড়তে পারো। এছাড়াও এদের যে নতুন করে এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স বইটা এসছে, বইটা খুব সুন্দর করেছে, আমি ভিডিও করেছি, যদি না দেখে থাকো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেল ভিজিট করে দেখো। ওই বইটা কিন্তু সায়েন্সের জন্য আমি বলবো খুব ভালো। এখানে যেটুকু সায়েন্স রয়েছে আমি খুব ডিটেলস এখানে আলোচনা করছি না, ওই বইটাতে আমি খুব ভালো করে কিন্তু দেখিয়ে দিয়েছি, মানে সায়েন্স আলাদা করে পড়তে হলে তোমরা ওই বইটা অবশ্যই পারচেস করো। এই রিসেন্ট 2-1 হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু ওই বইটা পারচেস করেছে, অনেকের কাছে পৌঁছে গেছে, অনেকের কাছে হয়তো মানে ডিসপ্যাচ হয়েছে আর কি, এরকম ব্যাপার রয়েছে। তো বইটা অবশ্যই কিন্তু ভালো, আমি নিজে ওই বইটা আমার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি আর কি, শুরু করেছি পড়ানো। দেখো কেমিস্ট্রি, ম্যাটার অ্যান্ড ইট স্টেটস রয়েছে, ম্যাটার, বিভিন্ন যে ম্যাটারের যে ফরমেশনগুলো সেগুলো এখানে দেওয়া, পার্টিকেলস অফ ম্যাটার এগুলো রয়েছে, মানে এটা কেমিস্ট্রির মধ্যে পড়ছে আর কি। ঠিক আছে, তো এগুলো নিয়ে নতুন করে আমি বলছি না কিছু, মোটামুটি তোমরা মানে প্রেজেন্টেশন দেখেই বুঝতে পারছো যে কীরকমভাবে বিষয়গুলোকে দেওয়া। দেখো ঠিক আছে, তোমার একটু চাইলে পজ করে একটু পড়ে দেখতে পারো। ঠিক আছে, আর ভিডিওটা এখনও অবধি দেখছো, যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, অনেকে লাইক করো না। কমেন্ট, তোমাদের যে প্রশ্ন যা থাকে সেগুলো তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আমি প্রত্যেকে কমেন্টে রিপ্লাই করি, তোমাকে রিপ্লাই অবশ্যই করে দেবো। কোনো কোয়েশ্চেন থাকলে অনেক সময় একটু লেট হয়ে যায়, অনেক সময় যেহেতু প্রচুর কমেন্ট চলে আসে, ধীরে ধীরে রিপ্লাইগুলো করে দিই। দেখো বায়োলজি, এখানে ফ্যাক্টস অ্যাবাউট হিউম্যান বডি দেওয়া রয়েছে, এখানে বায়োমলিকিউলস রয়েছে, কার্বোহাইড্রেট, দেখো এখানে প্রোটিন, টাইপস অফ প্রোটিন কী রয়েছে, ফাংশন অফ প্রোটিন রয়েছে, মিনারেলস, ম্যাক্রো এলিমেন্টস, মাইক্রো এলিমেন্টস রয়েছে, ভিটামিন ফ্যাক্ট ফাইল রয়েছে, কোন ভিটামিনের অভাবে মানে কেমিক্যাল নেম কী, ডেফিসিয়েন্সি ডিজিজ অর্থাৎ কী রোগ হয়ে থাকে, সোর্স কী রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করা রয়েছে, এন্ডোক্রিন সিস্টেম যেটা তার উপরে এখানে দেখতে হবে রয়েছে, হেলথ অ্যান্ড ডিজিজ রয়েছে। এগুলোও আমি বলবো যে নো ডাউট খুব ভালো। টেস্ট ফর এইডস দেওয়া, মানে একটা কুইক রিভিশনের জন্য কিন্তু সায়েন্সটা আমি বলবো খুব ভালো করেই দেওয়া আছে। ব্লাড দেখতে পাবে, এখানে ব্লাড সেল, কর্পাসেলস সম্পর্কে রয়েছে, এখানে টাইপস অফ লিম্ফোসাইট দেখতে পাবে, ব্লাড প্রেশার, এনসিআরটি ইনসাইট এখানেও পাবে, রিপ্রোডাক্টিভ সিস্টেম রয়েছে। তো এইভাবে কিন্তু আমাদের বলা যেতে পারে সায়েন্সটাও রয়েছে। আমি একটু ফার্স্ট এগুলো দেখালাম, একটু স্কিপ করে দেখাচ্ছি। যথেষ্ট পরিমাণে ছবির ব্যবহার যেটা প্রয়োজন, সব মানে অন্যান্য সাবজেক্টে তো ছবি রয়েছে, আর এখানে তো যেহেতু বায়োলজি বা সায়েন্সের সেকশন ছবি প্রয়োজন, সেখানে কিন্তু প্রপার ছবি কিন্তু ব্যবহার রয়েছে। আচ্ছা, এইটা আমাদের বলা যেতে পারে বইটার লাস্ট সেকশন। আমরা অলরেডি 531 পাতে চলে এসেছি। বইটা টোটাল পেজ নাম্বার হলো, আমি দেখি অনেকে জিজ্ঞেস করো, 606 পাতা পর্যন্ত রয়েছে বইটা। ঠিক আছে, যখন এটা যদি না লম্বা করে মানে একটু চওড়া করে দেওয়া হতো, যেরকম এনসিআর মানে ওই এনসাইক্লোপিডিয়া বইটা যেমন করা হয়েছে, সেরকম করলে এটা হয়তো মোটামুটি 350 পাতায় চলে আসতো। তো সেটা কিন্তু আমার মনে হয় অনেক বেটার হতো আর কি, আমাদের পড়তেও সুবিধা হতো না। ছোটো হলে কি হয়, এই পেজ এরকম এই যে বন্ধ হয়ে যাচ্ছে, এই প্রবলেমটা কিন্তু থাকে, এটা ওই জিনিসটা হয় না যদি বড় করে দেওয়া হয়। আমি এটা যদি আরিহান্তের পাবলিকেশনের কেউ দেখে থাকেন, আমি আপনার কাছে অবশ্যই মানে আপনাদের কাছে আমি এটা বলতে পারেন ফিডব্যাকই জানাচ্ছি, এই বইটা যাতে পরবর্তীকালে চওড়া করে পাবলিশ করা হয়, তখন 2007 মানে যাতে 26-27 দিয়ে যখন লিখে বেরোবে। আর এই পেজের দিকে যাতে একটুখানি খেয়াল রাখা হয়, এই যে পেজের যে প্রবলেমটা, এটা বিভিন্ন বইতে দেখা যাচ্ছে আর কি, তো এটা যেন একটুখানি এই যে ফোল্ডগুলো এগুলো যাতে একটুখানি ঠিক করে দেওয়া হয়। দেখো আমরা এবার জেনারেল নলেজে চলে আসছি। এখানে ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড দেখতে পাবে, তো এইগুলো তো প্রত্যেকটা বইতেই থাকে, সেগুলো রয়েছে, মানে স্মলেস্ট, লার্জেস্ট অ্যান্ড শর্টেস্ট, হাইয়েস্ট, ডিপেস্ট অ্যান্ড লংগেস্ট এগুলো দেওয়া রয়েছে। নিউজ পেপার অ্যান্ড প্লেস অফ পাবলিকেশন সেগুলো রয়েছে। সাম ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্টি যেগুলো, দেখো কত সুন্দর এখানে ছবি দেওয়া রয়েছে। ইন্ডিয়াতে আমাদের ভারতীয় জনতা পার্টি, ভাজপা, রাশিয়াতে কী রয়েছে, কমিউনিস্ট পার্টি। ঠিক আছে, বাংলাদেশ না বলাটাই ভালো। আচ্ছা, রিলিজিয়ন্স অফ দি ওয়ার্ল্ড রয়েছে এখানে, কান্ট্রিজ অ্যান্ড উইথ ক্যাপিটাল অ্যান্ড কারেন্সিস রয়েছে। এগুলো কিন্তু পরপর আমাদের যে টপিক থাকে সেগুলো সবই এখানে দেওয়া রয়েছে, নতুন করে বলার কিছু নেই। তোমরা তরুণ গোয়েল স্যারের বইটার মধ্যেও দেখবে বিভিন্ন টপিক দেওয়া ছিল, এখানে প্রেজেন্টেশনটা অনেকটা বেটার।
এদের যে স্ট্র্যাটেজিকের বই, মানে এই যে বইটা রয়েছে, এটা আমার কাছে রয়েছে বহুদিন যাবত, ভিডিও করা হয়নি, করবো বলে। এই বইটারও প্রেজেন্টেশন খুব ভালো, মানে স্ট্র্যাটেজিকের জন্য। তবে কিছু ডেটা না 2-4টে ভুল আছে, আমি দেখেছি নিচে। আদারওয়াইজ কিন্তু ভালো, 2-4টে ডেটা ওগুলো থাকে, ভুল থাকে প্রথম এডিশন, পরবর্তী এডিশনে হয়তো ঠিক হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট ইন ইন্ডিয়া দেওয়া রয়েছে, ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড মেল রয়েছে, ফার্স্ট ইন ইন্ডিয়া ফিমেল রয়েছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেগুলো, সেগুলো এখানে দেওয়া, রিসার্চ সেন্টারগুলো রয়েছে, ছবি প্রত্যেকটার মধ্যে তোমরা পাবে, বিভিন্ন যে বই, দেখো বইয়ের নাম এখানে, যেটা হোয়াইট টাইগার, অরবিন্দ অডিগার লেখা, খুব সম্ভবত, হ্যাঁ অরবিন্দ অডিগার লেখা, হোয়াই আই এম হিন্দু, ঠিক আছে, দাস ক্যাপিটাল, কার্ল মার্ক্সের লেখা। তো বইয়ের নাম, ছবি যখন পাশে দেওয়া রয়েছে, তোমার কিন্তু অটোমেটিক মানে নিজেরই মনে থেকে যাবে আর কি, খুব ভালো, মানে মনে রাখার জন্য ভালো। এখানে আমাদের অ্যাব্রিভিয়েশনসগুলো দেওয়া রয়েছে, A to Z অ্যাব্রিভিয়েশনস আমরা পাবো। এখানে স্পোর্টস ইভেন্ট যেগুলো হয়, যেমন ন্যাশনাল গেমস, কান্ট্রি, নাম্বার অফ স্পোর্ট, মানে নাম্বার অফ প্লেয়ার ইন দ্য স্পোর্ট, এগুলো সব এখানে রয়েছে, মানে যেগুলো আমাদের প্রয়োজন সবটাই তোমরা এখানে পাবে। দেখো এখানে কীর্তিচক্র বলো, অশোক চক্র বলো, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড যেগুলো তার উপরে রয়েছে। এখানে হয়তো পেজের কিন্তু ভাঁজটা রয়েছে, ঠিক আছে। এখানে র্যামন ম্যাক্সেস অ্যাওয়ার্ড, বিভিন্ন যে এক্সারসাইজগুলো হয় সেগুলো এখানে রয়েছে, রিসার্চ সেন্টারগুলো, এগুলো যদি একটু ডিটেলসে পড়তে হয় একটু পজ করে পড়ে নিও, এগুলো আমি বলছি না। তারপর স্পেস প্রোগ্রাম অফ ইন্ডিয়া বলে একটা অংশ রয়েছে, এখানে ইম্পর্টেন্ট ডেজগুলো দেওয়া রয়েছে, এখানে ন্যাশনাল সিম্বলস অফ ইন্ডিয়া যেগুলো, সেগুলো আমরা এখানে পাবো। আর এই দিনকার ঝোপড়া, আকবর স্টম্প, এগুলো সব এখানে ছবি সহ কিন্তু দেওয়া। আর্ট অ্যান্ড কালচার রয়েছে এখানে, মেজর আর্ট ফর্মস যেগুলো, আমি চেষ্টা করলাম প্রত্যেকটা পেজ ধরে ধরে তোমাদের দেখিয়ে দেওয়ার। তো এত কষ্ট করে গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি, তোমরাও কষ্ট করে দেখছো, তো অবশ্যই কিন্তু এটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, এখানে কম্পিউটারের একটা পার্ট তোমরা পাবে, কম্পিউটার সম্পর্কে বেসিক যে ইনফরমেশনগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে, এবং লাস্টে একটা লুথ শিট দেওয়া রয়েছে, যদি কিছু নোট করতে হয় করে নিতে পারো। তো এই হচ্ছে মোটামুটি বইটার কন্টেন্ট। এবার আমি একটা জিনিস তোমাদের একটু দেখাবো বলছিলাম, দেখানো হলো না, এই যে পার্টটা রয়েছে এখানে দেখো, বেশ কিছু যা ইন্ডিয়ান হিস্ট্রি, এনশিয়েন্ট হিস্ট্রির পার্ট রয়েছে, দেখো বিভিন্ন পরীক্ষা, এসএসসি স্টেনো 2024, স্টেনো 2024, এরকম বিভিন্ন পরীক্ষাগুলোর এখানে নাম রয়েছে, দেখো পরপর স্টেনো, সিডিএস, বিপিএসসি 2024, রিসেন্ট যে প্রশ্ন হয়েছে 40টা প্রশ্ন এনশিয়েন্টের উপরে, মিডাইভেলের উপরে দেখো এখানে বিপিএসসি 2024 স্টেনো, এর উপরে আমাদের একটা কোশ্চেন, মডার্ন হিস্ট্রির উপরে কোশ্চেন রয়েছে, এখানে অ্যান্সার কী দেবো, 75টা জিওগ্রাফি, এই দেখো ইউপিপিসিএস প্রিলিমস, একদম রিসেন্ট মানে 2024-এর পরীক্ষাগুলোরই এখানে তারা ইনক্লুড করেছে। এদের তো আলাদা করে আরিয়ান্তের 14,000+ বই হয়, সেই বইটা দেখতে পারো। দেখো এই যে কোশ্চেনটা দেখো একবার কী করেছে এরা, একদম 2025-এর প্রশ্ন তুলে দিয়েছে, সিজিএল, ঠিক আছে, খুব ভালো এই জিনিসটা, একদম রিসেন্ট প্রশ্ন, কয়েকটা একটু আইডিয়া পেয়ে যাবে এবারে যদি পারচেস করো। ইন্ডিয়ান পলিটির একটা সেকশন রয়েছে, এখানেও বেশ কিছু এমসিকিউ, রিসেন্ট পরীক্ষাগুলো কিন্তু এখানে তারা কভার করেছে। ইকোনমি দেখতে পাবে রয়েছে, বেশ কিছু প্রশ্ন দেওয়া, জেনারেল সায়েন্স রয়েছে, কেমিস্ট্রি, বায়োলজি, এখানে আমরা দেখবো জেনারেল নলেজ বা স্ট্র্যাটেজিকের একটা অংশ, এখানেও বেশ কিছু এমসিকিউ রয়েছে, মানে রিসেন্ট পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া, চাইলে একটু নিজেরা যদি কেন যে 25-এর প্রশ্ন পেয়ে যাচ্ছ, এখানে সিজিএলের কোশ্চেনগুলো দিয়েছে, ঠিক আছে, চাইলে এগুলো একটু পড়তে পারো নিজেরা, এখান থেকে একটু এমসিকিউ প্র্যাকটিস করে নিতে পারবে। তো এটাকে আলাদা করে না দিয়ে বইয়ের সাথে অ্যাড করে দিলেও হতো, যদি চওড়া করে দেওয়া হতো বইটা, তাহলে প্রবলেমটা থাকতো না। তো ওভারঅল কিন্তু আমি বলবো এটা একটা খুব সুন্দর মানে জেনারেল নলেজের বই, যারা একটা জেনারেল নলেজের বই নিতে চাইছে এখনও নাওনি, আমার মনে হয় বইটা দেখে এক প্রকার মানে ভালো লাগবে, প্রেমে পড়ে যাওয়ার মতোই বই আর কি। প্রেজেন্টেশন খুব ভালো, ইনফরমেশন খুব ভালো রয়েছে, কালারফুলভাবে দেওয়া, মানে সত্যি প্রেজেন্টেশনটা বইটার খুব ভালো। আর যারা অলরেডি এই বইটা পারচেস করেছে তাদের নতুন করে এই বইটা না নিলে পরেও হবে, প্রয়োজন নেই। তবে এই বইটাও ভালো, দুটোর মধ্যে আমি কখনোই বলবো না যে তুমি এটাকে নিও না, এটাকে নাও, তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি নিতে পারো। তরুণ গোয়েল স্যারের বইটা চাইলে এইটাকেও তোমরা পড়তে পারো, লুসেন্টও পড়তে পারো, বা তোমরা যদি আরিহান্তের এই বইটা পড়তে হয় এটাকেও পড়তে পারো। আমার পার্সোনালি এই বইটা বেশি পছন্দ হয়েছে প্রেজেন্টেশনের জন্য, ঠিক আছে। আদারওয়াইজ ইনফরমেশন এই বইগুলোতে কম বেশি ঘুরিয়ে ফিরিয়ে কাছাকাছি থাকে, তো এটা তোমাদের পুরোপুরি পার্সোনাল চয়েস। তো নতুন করে যদি নিতে হয় আমি অবশ্যই তোমাদের এই বইটা রিকমেন্ড করবো, কারণ ওভারঅল তোমরা দেখেই অত বুঝতে পারলে যে বইটার মধ্যে বেশ ভালোই জিনিসপত্র তারা অ্যাড করেছে, একটা নতুনত্ব বইটার মধ্যে আনা রয়েছে। তো নো ডাউট এটা খুবই ভালো একটা বই। তো তোমাদের কি মতামত রয়েছে বইটা সম্পর্কে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট করতে পারো, প্রত্যেকের রিপ্লাই আমি করি, তোমার রিপ্লাই আমি অবশ্যই করবো। আর টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও। আর যদি এই বইটা বেস্ট ডিসকাউন্টে বাড়িতে বসে সংগ্রহ করতে হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো ভিডিওটাকে আর বড় করছি না, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো আর একবার বলছি সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুর সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলো না। তোমাদের মূল্যবান যে কমেন্ট রয়েছে কমেন্ট করে জানাও, আমি রিপ্লাই অবশ্যই করবো। আর ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনা করতে থেকো।